ক্লাবের এবং কাদের থিমটা বেশি ভালো হবে এবং কাদের পুজোটা সর্বশ্রেষ্ঠ হবে সেই নিয়ে কিন্তু একটা দেদার প্রতিযোগিতা এবং সেই সঙ্গে সঙ্গে প্রস্তুতিও চলছে কিন্তু তুঙ্গে। আমি এই মুহূর্তে টাইপির পক্ষ থেকে চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরের কুহেলি সংঘ, সৈদাবাদ কুহেলি সংঘ, যাদের এটা 49তম দুর্গাপুজো। তারা এই বছর থিম করেছে কৃষক বন্ধু। তবে এই কৃষক বন্ধুর মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তুলেছে পুরোপুরি একদম গ্রামের পরিবেশে যারা যেসব কৃষকরা চাষ করে এবং তাদের বাড়িঘর কীরকম হয় এবং তারা কিভাবে জীবনযাপন করে সেই পুরো থিমটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। জানবো তাদের কাছ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে শিল্পীর কাছ থেকে যে কি কি জিনিসপত্র দিয়ে তৈরি করছে এবং এই ক্লাবের কর্তৃপক্ষ কাছে জানবো যে এই পরিকল্পনাটা তাদের চিন্তা ভাবনাটা কোথা থেকে তুলে ধরেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অতীতে দুর্গাপুজো মানেই ছিল সাবেকিয়ানা সাজ, চারিদিকে আলো ঝলমল, মণ্ডপে মণ্ডপে প্রচুর মানুষের ভিড়। আর সেটাই স্বাভাবিক, কারণ পুজো হবে আর মানুষ ঠাকুর দেখতে বেরোবে না তা তো হয় না। তবে বর্তমান পরিস্থিতিতে প্রতিমা দর্শন তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা, তার সঙ্গে আলোর খেলা, সবকিছুতেই একটা অভিনবত্ব রয়েছে। বর্তমান যুগে পুজো মানেই হচ্ছে থিমের লড়াই। কিভাবে মণ্ডপ সাজানো হবে বা প্রতিমাতে কিসের রূপ দেওয়া হবে সেই নিয়েই একটা লড়াই চলে প্রতিটি জায়গায়, কারণ তার ভিত্তিতেই যে রয়েছে স্থান অধিকারের বিষয়। তবে বেশ কিছু থিম আমরা দেখি যেখানে পুজো কমিটিগুলি সমাজের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চায়। বার্তাটিতে অবশ্যই ফেলে আসা দিনের কিছু স্মৃতি বিজড়িত বিষয়বস্তুও থাকে। প্রকৃতি এবং মা ওতপ্রোতভাবে জড়িত সেই রকমই একটি বার্তা গতবার দিয়েছিল মুর্শিদাবাদের সৈদাবাদ কুহেলি সংঘ। মুর্শিদাবাদ জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল সৈদাবাদ কুহেলি সংঘের এই পুজো। এবারে তাদের পুজো 49তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম প্রকৃতির বন্ধু কৃষকদের নিয়ে। সে থিমের নাম কৃষক বন্ধু। মাঠে চাষ করা থেকে শুরু করে ফসল হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা হয় সমস্ত কিছুই থিমের মধ্য দিয়ে ছোট্ট আকারে তুলে ধরতে চলেছে এই পুজো কমিটি। তবে পুরো বিষয়টি থাকবে একটি উনুনের গায়ে অঙ্কিত, কারণ আমরা জানি উনুন এমন একটা জিনিস যেটা আগে বহু ব্যবহার হতো ঘরে ঘরে। এখন তার প্রচলন নেই, কারণ এখন রয়েছে অত্যাধুনিক রান্নাঘর। একটি বড় উনুন হবে, তার মাঝে থাকবে মা দুর্গা সপরিবারে, আর তারই পাশে উনুনের গায়ে মাটির কাজ করা থাকবে। চাষের মাটি এবং গঙ্গার মাটি দুটির সংযোজনে পুরো মণ্ডপের সজ্জা তৈরি হচ্ছে। কোনো রকম রং তাতে ব্যবহৃত হবে না, সম্পূর্ণটি হবে মাটির কাজ। তারই প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। চিন্তাভাবনাটা আমাদের নিজেদের, ঠিক আছে? তা চিন্তাভাবনা আসা যাওয়া হবে যে আমাদের সমাজের কৃষক বন্ধুদেরকে নিয়ে আমাদের এবারে চিন্তা ভাবনা, ঠিক আছে? কৃষকদেরকে নিয়েই আমাদের চিন্তা ভাবনাটা এখান থেকে শুরু, আমাদের নিজেদেরই চিন্তা ভাবনা। আচ্ছা, কৃষকদের তো চারিদিকে তো একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে যে থিমটা আমরা তুলে ধরেছেন অধিকাংশটাই পুরনো দিনের। হ্যাঁ, পুরোনো দিনে কৃষকদের জীবনী অ্যাকচুয়াল, মানে একটা শুরু থেকে শেষ অবধি তারা মাঠে ধান চাষ করা শুরু থেকে তাদের বাড়ির ধানের গোলা পর্যন্ত ধানটা পৌঁছানো অবধি যেরকম হয় সেই জীবনীটাকে পুরোটাই তুলে ধরা। আচ্ছা, আপনাদের এই পুজোর মোটামুটি কত টাকা বাজেট আছে? আমাদের এবছরের বাজেট আনুমানিক 8 থেকে 10 লক্ষ। দেখানো হচ্ছে কৃষিকাজ, সনাতনী পদ্ধতিতে কৃষিকাজ, মানে লাঙ্গলের মাধ্যমে যেভাবে আগে হতো সেইভাবে কৃষিকাজটা দেখানো হয়েছে। মেন বার্তা এই প্যান্ডেলটা, যারা কৃষকরা জমিতে ফসলটা ফলায় তারপরে আমরা খাবারটা খেতে পাই, সেখান থেকে জমি থেকে আমাদের রান্নাঘরের যে সম্পর্ক, এখন এখানে উনুন দেখানো হয়েছে, আর কাজ হবে এখানে, তো সেটাই বোঝানো হয়েছে। আর এখানে মেটেরিয়াল ব্যবহার হয়েছে সব প্রাকৃতিক করা, বাঁশ ব্যবহার হয়েছে, খড়, মাটি, পাটকাঠি, ছোলা, এই আর এর বাইরে কোনো মেটেরিয়াল। আচ্ছা, কতদিনের ধরে করছেন এই কাজটা? আমরা 100 দিনের পরিকল্পনা নিয়েছি, এখনো 20-25 দিন কাজ আছে, মোটামুটি চতুর্থীর দিন মানুষ দেখতে পাবে। এই মণ্ডপের সম্পূর্ণ রূপ চতুর্থীর দিন থেকে দেখতে পাবে জনগণ। এক আলাদাই চমক থাকবে এই থিমে। এমনকি বড় উনুনের চারিদিকে ছোট ছোট উনুন থাকবে, তাতে আগুনের একটি ঝলকও দেখা যাবে। এছাড়াও বাঁশ, খলপা, দড়ি বহু কিছুর ব্যবহার করা হয়েছে পুরো চিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য। এই পুরো থিমের চিন্তাভাবনায় রয়েছে সৈদাবাদ কুহেলি সংঘ পুজো কমিটি, আর পুরো রূপটি ফুটিয়ে তুলেছেন শিল্পী তন্ময় দাস। যে পুরোপুরি এখনকার নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আগেকার দিনে যে মেশিনপত্র, আগেকার দিনে যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। লাঙলের বদলে কিন্তু এখন ট্রাক্টর উঠেছে এবং ধান ঝরানো মেশিন, সমস্ত কিছু যুগের সঙ্গে সঙ্গে কিন্তু চালু হয়েছে। তাই বন্ধ হয়ে গেছে সে আগেকার পুরনো দিনের লাঙল এবং সেই গরুর
দিয়ে চাষ করা গরুর গাড়ির এই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরে পুরনো দিনগুলোকে আবার নতুন করে মনে পাড়িয়ে দিচ্ছে এখানকার সয়দাবাদের কুইলি সংঘরা। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।